আচ্ছা, কয়েকটা সাইট ওপেন করছি। জাস্ট হচ্ছে মানে বাংলাদেশে কিছু ই-কমার্স সাইট, যদিও ই-কমার্সে শুরুতেই যাব না, কিন্তু হচ্ছে দেখি কয়েকটা মানে। আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা হচ্ছে আজকে সিএসএস ফ্লেক্স বক্স ফ্লেক্স বক্স নিয়ে একটু ঘাটাঘাটি করব। আচ্ছা, সিএসএস ফ্লেক্স ফ্লেক্স বক্স। তো ফ্লেক্স বক্সের ব্যাপারটা কি, এটা হচ্ছে একটা বক্স লেআউট। হ্যাঁ, বক্স লেআউট মানে লেআউট ব্যাপারটা কি, লেআউট হচ্ছে আচ্ছা, লেআউটের বাংলা কি আগে দেখে নিই। লেআউট বিন্যাস, হ্যাঁ, বিন্যাস বা নকশা পরিকল্পনা। আমি আমার আইটেমগুলো এলিমেন্টগুলো কিভাবে দেখাবো, এই বিন্যাসটাকে বলতে পারি আমরা, মানে লেআউট আর কি। তো এখানে যেমন হচ্ছে আমি যদি দেখাই, এখানে এক সিরিয়ালে 5টা প্রোডাক্ট আছে। হ্যাঁ, মানে এটা একটা প্রোডাক্ট কার্ড ধরলাম, এটা একটা প্রোডাক্ট কার্ড, এরকম করে টোটাল কয়টা, 5টা প্রোডাক্ট কার্ড। তো এই যে 5টা প্রোডাক্ট কার্ড, এইটা হচ্ছে দেখা যায় প্রথম সিরিয়ালে 5টা, তারপরের সিরিয়ালে 5টা, এইটা একটা লেআউট। হ্যাঁ, দেন এখানে যদি আমি এটা হচ্ছে টপ বার, যেখানে জাস্ট হচ্ছে এই লেআউটে কি আছে, একটা মানে সেন্টারে একটা টেক্সট আছে, কয়েকটা ডাটা আছে আর কি, 3টা ডাটা আছে এই লেআউটটার মধ্যে, মানে আচ্ছা আমি হচ্ছে ইয়াটা দিয়ে দেখাই। আহ, এই পোর্শনটা, এটা মূলত হেডার সেকশন। তো এই সেকশনটার মধ্যে লেআউটের, এখানে লেআউটটা কিরকম, যেমন এই পাশে লেফটে আছে একটা সার্চ বার, সেন্টারে হচ্ছে একটা লোগো, আর রাইটে হচ্ছে দুইটা আইকন, হ্যাঁ, প্রোফাইল আইকন আর কার্ট আইকন। তো এইটা একটা লেআউট, মানে লেআউট মানে ডিজাইনটা, বিন্যাসটা কেমন, এই জিনিসগুলো হচ্ছে লেআউট। তো বক্স লেআউট, হ্যাঁ, বক্স লেআউটের ব্যাপারটা হচ্ছে, বক্স তো বুঝি, মানে সাধারণত আমরা যেহেতু যেরকম সিএসএস এ বক্স মডেল আছে, কন্টেন্ট প্যাডিং, বর্ডার, দেন মার্জিন, হ্যাঁ, আউটলাইন, বা এই এই ব্যাপারগুলো হচ্ছে আউটলাইন যদিও আলাদাভাবে না, এটা ইয়ার সাথে ইনক্লুডেড। তো এরকম হচ্ছে বক্স মডেল লেআউট আছে কয়েকটা, যেমন হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে ফ্লেক বক্স, হ্যাঁ, আর একটা হচ্ছে সিএসএস গ্রিড। তো এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা একটা যেমন হচ্ছে দেখেন, এখানে এই বাটনটা লেফটে, এটা হচ্ছে রাইটে, মাঝখানে কিন্তু বিশাল স্পেস, হ্যাঁ, অনেক 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 স্পেস। তো এই পুরো জায়গাটার মধ্যে দেখা গেছে কি করা হয়েছে, এই পুরো জায়গাটার মধ্যে হয় এদিক দিয়ে একটু পেডিং দিছে, এদিকে একটু পেডিং দিছে, সেম পেডিং দুই দিক দিয়ে দিছে, নিচেও সেম পেডিং দিছে। মনে করেন এই পুরো এরিয়াতে একটা সেম পেডিং দিছে, দুটো বাটনের নিচে সেম পেডিং আছে। আর বাকি মাঝখানের এই জায়গাটা, এই জায়গাটাতে দুইটা কম্পোনেন্ট তো একই লাইন বরাবর আছে, তার মানে এই বাটনটা, এই বাটনটা দুইটা একসাথেই ছিল। বাট এইটাকে লেআউটটা এরকম করছে যে এই দুইটা বাটন তোমরা দুই দিকে সরে যাবে। হ্যাঁ, তোমাদের যে পুরো পুরো যে জায়গাটা আছে, এই পুরো এরিয়াটার মধ্যে তোমরা দুই দিকে চলে যাবা। হ্যাঁ, তো এইভাবে মূলত আমরা বক্স লেআউটের মাধ্যমে, হ্যাঁ, কন্টেন্টগুলা এই পাশ ওপাশ নিতে পারি। কোনোটাকে মাঝখানে রাখতে পারি, সেন্টারে রাখতে পারি, কোনোটারে উপরে নিচে রাখতে পারি। যেমন এইখানে সবগুলা বক্সের মাঝখানে স্পেসগুলা সেম রাখা হয়েছে। তো এই জিনিসগুলো হচ্ছে মূলত বিভিন্ন বক্স মডেল লেআউট দ্বারা করা হয়। তো এইখানে বক্স মডেল লেআউটের মধ্যে দুইটা লেআউট আছে, একটা হচ্ছে ফ্লেক্স বক্স আর একটা হচ্ছে গ্রিড। তো ফ্লেক্স বক্স আর গ্রিডের মধ্যে ডিফারেন্সটা কি, ফ্লেক্স ফ্লেক্স বক্সের ব্যাপারটা হচ্ছে এক লাইন বরাবর, মানে এটা হচ্ছে একটা সিঙ্গেল লাইন বরাবর,
বরাবর মেইন অ্যাক্সেস, হ্যাঁ, বা প্রধান রেখা, মানে একটা লাইন বরাবর আপনি হচ্ছে এই কন্টেন্টগুলোকে আপনি বলতে পারেন যে তোমরা ডানে যাও, বাঁয়ে যাও, উপরে যাও, নিচে যাও, বাট হচ্ছে মানে একদিক বরাবরও যেতে পারবে, এট এ টাইম দুই দিকে যাইতে পারবে না যে তুমি ডান দিকে যাও আবার উপরেও যাও, এই দুইভাবে তার দ্বারা পসিবল না। হুম আহ, মানে একটা অ্যাক্সিস বরাবর, একটা অক্ষ বরাবর চলাচল করতে পারে ফ্লেক্স বক্সটা, আর গ্রিড হচ্ছে দুই অক্ষ বরাবর চলাচল করতে পারে, মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুই অক্ষ বরাবরই চলাচল করতে পারে। আমরা একদম কোডে চলে যাই। আচ্ছা, আমি এখানে আগে থেকে ইয়া করছিলাম। আচ্ছা, মনে করেন ডিলিট করে দিলাম, আবার নতুন করে ক্রিয়েট করি। ডে 6, ডে 7, ডে 7 হচ্ছে একটা ফাইল লিখি, ফ্লেক্স বক্সে লিখি ফ্লেক্স বক্স ডট এচটিএমএল, শর্টকাট ইউজ করলাম। আচ্ছা, এটা বড় করে দিই আপাতত। এটা হচ্ছে আমার ফ্লেক্স বক্স বা সিএসএস ফ্লেক্স বক্স লিখলে তো ফ্লেক্স ফ্লেক্স বক্স লেআউট লিখলাম কিছু একটা। আচ্ছা, এটার যদি আমি গো লাইভ করি তাইলে স্টার্টিং হচ্ছে, হয়ে গেছে। এই যে আমার কোডটা হচ্ছে ওপেন হলো। এই পাশে নিয়ে আসি। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, এখানে আমি একটা কন্টেনার নামে ক্লাস নিতে পারি, মানে একটা র্যাপার ক্লাস বা কন্টেইনার ক্লাস, সবগুলাকে আমি এটার ভিতরে রাখবো। তো আমি চাচ্ছি যে কয়েকটা কন্টেনার নিব, এখানে 4টা 5টা নিতে পারি। আচ্ছা, শর্টকাটে যদি আমি 5টা ডিভ নিতে চাই তাহলে কিভাবে নিব? আমি হচ্ছে লিখলাম হচ্ছে ডিভ, হ্যাঁ, বা হচ্ছে ডট দিয়েও শুরু করতে পারি, মানে ক্লাস নেম দিলাম হচ্ছে, আমি সবগুলো একটা কমন নাম দিলাম, আইটেম অথবা বক্স, যে কোনো একটা দিতে পারি। দেন একটা তারপরে হচ্ছে আরেকটা নাম দেই, যেমন মনে করেন বক্সের মধ্যে আমি ড্যাশ দিয়ে ডলার সাইন দিলাম। ডলার সাইন মানে কি? ডলার সাইন মানে হচ্ছে, মানে এটা শর্টকাটে হচ্ছে আমি যদি এন্টার দিই তাহলে কি হয়, এই যে বক্স 1 হয়ে গেল, হ্যাঁ। এবং আমি যদি এখানে বলে দিতাম যে ইনটু 5, তাহলে 5টা এরকম হয়ে যাবে, মানে বক্স 1। এটা হচ্ছে শর্টকাট আর কি, যে আইটেম ক্লাস এবং হচ্ছে এই শর্টকাটটা সবাই বুঝেন তাই না? বুঝছেন তো? যেমন আমরা কি করতাম, এটা শর্টকাট না করে আপনি চাইলে এভাবেও করতে পারেন, যে এভাবে দিয়ে দেন এখানে ক্লাস লিখে, যে ক্লাস হচ্ছে আইটেম এবং বক্স হচ্ছে 1, এভাবে লিখতে পারতেন, বাট এটা তো টাইম লাগে, হ্যাঁ। আমরা যদি শর্টকাট করতে যাই, আমরা সাধারণত আপনি একটা ডট দিয়ে এন্টার দিলে কিন্তু একটা ক্লাস হয়ে যায়, হ্যাঁ। এখানে ডট দিয়ে কোনো একটা ক্লাস লিখলেন, ক্লাস মনে করেন CL1, এবং আবার ডট দিয়ে আরেকটা ক্লাস লিখবেন CL2। এবার যদি এন্টার দেন তাহলে কি হবো, এই যে CL1 CL2 নামে দুইটা ক্লাস হয়ে গেছে। মানে এটা হচ্ছে শর্টকাট, বিএস কোডের শর্টকাট। তো আমরা এখানে একটু শর্টকাট ফলো করি। আইটেম হচ্ছে আমার আইটেম নামে একটা ক্লাস নিব, দেন হচ্ছে এখানে আমি দিলাম বক্স নামে, বক্স ডলার সাইন, এবং আমি হচ্ছে পাঁচটা ইনটু 5 বা চারটা হচ্ছে আমি আইটেম নিব। এখন এন্টার দিলে এটা কিন্তু এই যে 4টা হয়ে গেল। এখন আমি চাচ্ছি ভিতরেও কিছু লেখা থাকবে, 1 2 3 4। তাইলে আমি যেটা করতে পারি, আমি ব্যাকে যাই এবং এইখানে জাস্ট আমি যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা ডলার লিখে দেই, ডলার মানে 1 2 3 4 5 6 এরকম করে আসবে। এখন যদি আমি এন্টার দেই, এই যে দেখেন আমার 1 2 3 4, 4টা লেখা, মানে ডিভের ভিতরে 4টা মানে ডাইনামিক লেখা চলে আসলো। আমি যদি ডলার না দিয়ে কোনো একটা লেখা লিখে দিতাম, আমি যদি এখানে লিখে দিতাম যে মনে করেন হ্যালো, তাইলে সবগুলাতে হ্যালো থাকতো। বিষয়টা বুঝছেন? এটা জাস্ট হচ্ছে একটা, মানে আপনার কাজকে
সহজ করার জন্য, শর্টকাট করার জন্য এটা সিস্টেম। এক ক্লিকে 4টা ডিভ হয়ে গেল। এটা আপনি করতে পারেন, নাইলে একটা করে বারবার ডুপ্লিকেট করতে পারেন, এরকম আর কি। তো আমি হচ্ছে চাইলে এটার একটা রেখে দেই, কমেন্ট করে রেখে দেই। না বুঝলে বইলেন, হ্যাঁ, এটা বুঝে যাবেন এমনি। এই যে এই কমান্ডটা দিলে মানে কোন কমান্ডার কি কাজ এটা বুঝতে পারছেন তো? এই শর্টকাটটা বুঝতে পারছেন তো? এটা হচ্ছে মানে আমি আইটেম দিয়ে ক্লাস নিলাম, আইটেম ডট বক্স দিয়ে ক্লাস নিলাম বক্স, হ্যাঁ, ড্যাশ এই যে ডলার সাইন মানে 1 2 3 4 এরকম ডাইনামিক, আর ইনটু 4 মানে 4টা হবে, 4টা যেন হয়। আর ডলার এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখলাম, তার মানে হচ্ছে এই কন্টেন্ট ডিভের কন্টেন্ট কি হবে, এটা হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর থেকে আসতেছে। আচ্ছা, এটা জাস্ট হচ্ছে একটা। দেন আমি এখানে সিএসএস ফাইল একটা বানাই, ফ্লেক্সবক্সই নাম দিই, ফ্লেক্সবক্স ডট সিএসএস। আচ্ছা, বাকিটা বন্ধ করে দিই। তো এইখানে আমি ফার্স্ট কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টরে আমরা লিখব যে মার্জিন 0 প্যাডিং 0 এবং বক্স সাইজিং বর্ডার বক্স। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। অ্যান্ড সেভ দিলাম, কোনো কাজ হয় নাই, এবং এটা হচ্ছে ওই আমার কন্টেন্ট হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত আসলো। তো এটা কেন হয় নাই? কারণ আমরা সিএসএস এখানে অ্যাড করি নাই। আমি যদি লিঙ্ক করে দেই ডট সিএসএসটা, এবং এখানে যদি স্টাইল সিএসএস না দিয়ে আমি ডট ফরওয়ার্ড স্ল্যাশ হচ্ছে ফ্লেক্সবক্স ডট সিএসএস দেই, তাহলে এটা পেয়ে গেল। এবার যদি সেভ দেই তাহলে দেখবেন আশপাশের স্পেসগুলো চলে যাবে। সেভ দিলাম, এই যে চলে গেছে। আচ্ছা, এখন আমি ওই আইটেম ক্লাসের একটা হাইট উইথ দেই। এইটার হচ্ছে আমি দিতে পারি এরকম। আচ্ছা, আগে কন্টেনারটার কিছু একটা করি। কন্টেনার বুঝতে পারছেন তো কোনটা? আমি চাইলে একটু কাজ করতে পারি। এখানে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে স্প্লিট করা যায়। এই যে স্প্লিট, আপনি চাইলে এই রাইট ক্লিক করে এই স্প্লিট আপ ডাউন রাইট লেফট রাইট, আমি যদি রাইটে করি তার মানে কি এটা ভাগ হয়ে গেল, দুই ভাগ হয়ে গেল। তো এইখানে আমি এইচটিএমএলটা রাখলাম, এখানে আমি কি বলে ইয়াটা রাখলাম, সিএসএসটা রাখলাম। আমরা চাইলে টান দিয়ে ধরে এটাকে এখানেও পাঠিয়ে দিতে পারেন। এখানে পাঠিয়ে দিলাম, তাহলে এইচটিএমএলটা এখানে থাকলো আর সিএসএসটা এখানে। তো আমি কি কি ধরছি, আমার প্যারেন্ট ক্লাসটা হচ্ছে কন্টেইনার, হ্যাঁ। তো একদম প্যারেন্টটা, এটারে আমি কিছু করার ট্রাই করি। আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, যে এটা হচ্ছে আচ্ছা অ্যালাইস ব্লু, দেখি তো কি হয়। সেভ দিলাম, তার মানে এই যে একটা কালার হয়েছে অ্যালাইস ব্লু, পুরোটা নিয়ে নিয়েছে। আমি হচ্ছে চাচ্ছি এটার একটা বর্ডার দিতে, মানে জাস্ট এইটা কতটুকু এরিয়া এটা বোঝানোর জন্য। 2 পিক্সেল দেই, 2 পিক্সেল সলিড কোরাল অর রেড কিছু একটা দিলাম। দেন হচ্ছে আমি একটা প্যাডিং দেই, প্যাডিং হচ্ছে মনে করেন 50 পিক্সেল দিলাম। আচ্ছা না, 50 পিক্সেল দিলাম না, প্যাডিং দিলাম না কোনো, এতটুকুই রাখি। আর হচ্ছে এর একটা উইথ দিয়ে দেই, বা ম্যাক্স উইথ, ম্যাক্সিমাম উইথ হচ্ছে 800 পিক্সেল দেই, 800 পিক্সেল। সেভ দিলাম, তাইলে হচ্ছে আমার এই যে 800 পিক্সেল এতটুকু। এখন আমি আইটেমগুলোরে একটু স্টাইল করি। আইটেমের একটা উইথ দেই, উইথ হচ্ছে 100 পিক্সেল দেই। আচ্ছা 100 পিক্সেল। দেন এটার একটা হাইট দেই, হাইট হচ্ছে 100 পিক্সেল। এবং এটা তো বোঝা যাচ্ছে না, আপাতত একটা ব্যাকগ্রাউন্ড কালার কিছু একটা দেই। যেমন আমি যদি এইটা দেই তাহলে কি হয়, এখন সবগুলা এক হয়ে গেছে, হ্যাঁ, সবগুলা ব্যাকগ্রাউন্ড কালার মূলত একরকম দেখাচ্ছে, কারণ ওই মাঝখানে কোনো গ্যাপ নাই, এবং হচ্ছে সবগুলা সেম কালার পাইছে, এটা হচ্ছে কারণ। এখন আমরা যদি চাই যে কালারগুলো একটু ডিফারেন্ট দিব, তাইলে ওই যে আমরা কি ধরছিলাম, আমরা তো এখানে কিন্তু ওই যে এক আইটেমে আমি জাস্ট হাইট উইডটা সেম রাখলাম। আর আমি যে কাজটা করি সেটা হচ্ছে বক্স ওয়ানে একটা কালার দেই,
বক্স 1 ক্লাসটার একটা কালার দিই, এটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে মনে করেন অরেঞ্জ। হ্যাঁ, সেভ দিলাম, তাহলে শুধু বক্স 1 অরেঞ্জ পাইলাম। এবং হচ্ছে আমি যদি বক্স 2 এর একটা কালার দিই, বক্স 2 এর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে আচ্ছা একটু হালকা কালারগুলো দিই, একুয়া। বক্স 3 এটার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম কি দেওয়া যায়, অ্যাকোয়ামেরিন। আচ্ছা এটাই দিই, দিলাম। দেন বক্স 3 এটার কালার কি দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে অ্যাজিওর। দেন হচ্ছে বক্স বক্স 4, আচ্ছা বক্স 4 তার ব্যাকগ্রাউন্ড কালার একটু স্কিউ ব্লু দেই, এটা একটু চেঞ্জ করে দেই, সাজেশন আচ্ছা ব্ল্যাকই রাখলাম। তো এইখানে আমি যে কাজটা করছি, আচ্ছা ইকুয়া একটু রেড দিয়ে দিলাম বা ইয়েলো দেই, তাও অসুবিধা। আচ্ছা রেডি রাখলাম। আচ্ছা যাই হোক, তো এই হচ্ছে অবস্থা। আমরা কি করলাম, একটা কন্টেনার নিলাম, কন্টেনারটা বর্ডার দেওয়া আছে, আর এখানে 4টা ডিভ আছে আমার এই কন্টেনারের ভিতরে, 4টা ডিভ আছে। আমি যদি কোডটা দেখি তাহলে এটা হচ্ছে আমার কন্টেনার মেইন প্যারেন্ট, এই প্যারেন্টের ভিতরে এটার চাইল্ড হচ্ছে 4টা। হ্যাঁ, আর আমরা আইটেম ক্লাসটা কেন নিলাম, সবগুলোর মধ্যে কমন, কারণ আইটেমটা যদি না নিতাম তাহলে আমার এই সবগুলা এই বক্স 1 বক্স 2 বক্স 3 বক্স 4 বক্স 5, আচ্ছা বক্স 3 দুইবার লিখছি না, এই জন্যই তো বলি। আচ্ছা তাইলে এটারে ব্ল্যাক দিয়ে দিই। আচ্ছা এটা ব্ল্যাক দেওয়াতে তো ট্যাক্স বোঝা যায় না, এটা কি দেওয়া যায় বলেন তো, বিস্কিউ এটা দিলাম। আচ্ছা তো আপনারা আছেন তো? আচ্ছা আদার অ্যান্সার আছে, বাকি কি ব্যাপার, সবাই কখন বের হয়ে গেল, নেট ইস্যু নাকি? আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, হ্যাঁ আর এখানে জাস্ট নর্মাল একটা স্টাইল করা হলো। দেন এখন আমরা যদি আমরা একদম প্যারেন্ট ক্লাস যেটা, হ্যাঁ কন্টেইনার, এই কন্টেইনারে যদি আমরা একটা কাজ করি, যে আমি যদি বলি যে এখন আমার এই এলিমেন্টগুলো কিভাবে আছে, আমার এলিমেন্টগুলো আছে হচ্ছে, আমি যদি এখানে, আচ্ছা এটা শর্টকাট না দেখাই এভাবে দেখাই, ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করার পরে আমি যদি এলিমেন্টটা দেখি, হ্যাঁ এই বডির ভিতরে হচ্ছে আমার এই যে কন্টেনার ডিপটা, কন্টেনার ডিপের মধ্যে আমার এই 4টা আইটেম আছে। হ্যাঁ, তো এই আইটেমগুলো কিন্তু ব্লক আকারে আছে, হ্যাঁ ব্লক এলিমেন্ট, এগুলো কিন্তু ব্লক, মানে এক একটা ব্লক নিচে নিচে বসে গেছে। হ্যাঁ, আর এটা শুধু এতটুকু দেখাচ্ছে কেন, পুরোটা দেখাচ্ছে না কেন, কারণ আমি মাত্র এটার হাইটটা, এটার হচ্ছে উইথ কিন্তু আমি ফিক্স করে দিছি, এজন্য এটা পুরোটা দেখাচ্ছে না। আমি যদি এই উইথটা ফিক্স না করি, আমি যদি এটা কমেন্ট করে রাখি, তাহলে দেখেন এটা কিন্তু পুরোটা নিয়ে নিছে। তার মানে কি, এই প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে আমার ব্লক এলিমেন্ট, হ্যাঁ ব্লক আকারে আছে। এখন আমি এটা রাখলাম, আমি যদি এই কন্টেনারটাতে ডিসপ্লে প্রপার্টিটা ইউজ করি, ডিসপ্লে
এবং এটা যদি আমার ফ্লেক্স হয়, মানে আমি যদি ফ্লেক্স দেই তাহলে কি হয় দেখি তো। আমি সেভ দিলাম, দেখেন কি হয়েছে, আমার যতগুলা ডিপ ছিল সবগুলা ডিপ একটা লাইনে চলে আসছে। এখন এক লাইনে চলে আসার কারণে আমি কিন্তু কন্টেইনারের উইথ বলছি, হাইট হাইট কিন্তু বইলা দেই নাই। হ্যাঁ, তা হাইট না দেওয়ার কারণে এটা কি হয়েছে, এটা আমি যেহেতু হাইট বলি নাই, যার কারণে এইটা আমার যে কন্টেন্ট, এই কন্টেন্টের যে হাইট 100 পিক্সেল ওইটা নিছে, এবং হচ্ছে এটার যে বর্ডার আছে দুই পাশে 2 পিক্সেল করে, ওই বর্ডারটা নিছে। আচ্ছা, তাইলে হচ্ছে ফ্লেক্স দেওয়াতে কি হইলো, আমার যে এই এলিমেন্টগুলা এক একটা এলিমেন্ট ব্লক আকারে ছিল, এই এলিমেন্টগুলা ব্লক ছেড়ে দিয়ে এখন পাশাপাশি চলে আসছে সবগুলা। ওই যে একটা একটা অক্ষ বরাবর, হ্যাঁ, মেইন অ্যাক্সিস বরাবর, এই মানে টপ থেকে লেফট থেকে রাইট পর্যন্ত আমি যদি বলি যে এখানে এইটা হচ্ছে আমার মেন, এটাকে মেন অ্যাক্সিস বলা হয়, বা হচ্ছে মেন অক্ষ আর কি। তো এই অক্ষ বরাবর এই সবগুলা কি হয়ে গেছে, আমার এগুলা কিন্তু ফ্লেক্স হয়ে গেছে, আমার এই কন্টেন্টগুলা এগুলা সব ফ্লেক্স হয়ে গেছে। যেটা নাকি একটু আগে আমি যদি ফ্লেক্সটা অফ করি তাহলে কি হয়, আমি দেখি এখানে ডিসপ্লে ফ্লেক্সটাও যদি অফ করে দেই তাহলে যেগুলা ইনলাইনে, যেগুলা ব্লক আকারে ছিল, এই সবগুলা এলিমেন্ট, সবগুলা এলিমেন্ট তার প্যারেন্ট ক্লাসে ফ্লেক্স দেওয়ার কারণে, ডিসপ্লে ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার কারণে পাশাপাশি ফ্লেক্স হয়ে গেছে। হ্যাঁ, এইটা হচ্ছে বিষয়। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি কন্টেনারের একটা হাইটও দিয়ে দিই। হ্যাঁ, মিনিমাম হাইট অথবা ম্যাক্স, আচ্ছা মিনিমাম হাইটই দেই, বা হাইট দেই, শুধু হাইট দিলাম হচ্ছে 800 পিক্সেলই দেই, সেভ দিই, তাহলে হচ্ছে আচ্ছা 800 পিক্সেল অনেক বেশি হয়ে গেছে, তাহলে হচ্ছে 600 পিক্সেল যদি দেই, হ্যাঁ 600 পিক্সেল ঠিক আছে। তার মানে কি, আমার এই কন্টেনারের যে হাইট উইথ আছে, ওই হাইট উইথের মধ্যে এই এলিমেন্টগুলা ফ্লেক্স হয়ে গেছে, হ্যাঁ ফ্লেক্স আকারে আছে। এগুলা ব্লক ব্লক এলিমেন্ট ছিল, বাট এখন ডিসপ্লে ফ্লেক্স দেওয়াতে এটা ফ্লেক্স আকারে আছে, ফ্লেক্স হয়ে গেছে। তো ফ্লেক্সের সাথে আরও কিছু প্রপার্টি আছে। আমরা চাইলে এখন এই এলিমেন্টগুলোকে আমরা কোন পাশে রাখবো, এই শুরুতে রাখবো, শেষে রাখবো, মাঝে রাখবো, নাকি উপরে রাখবো, নিচে রাখবো, এই জিনিসগুলো আমরা মেনটেন করতে পারি। হ্যাঁ, ফ্লেক্সের সাহায্যে, ফ্লেক্সের মাধ্যমে আমরা অনেক কিছুই করতে পারি আমাদের প্রয়োজন মতো। লেআউটগুলো যে দিক দিয়ে নিলে, মানে যেভাবে রাখলে সুবিধা হবে, আমরা ওইভাবে রাখতে পারি। এখন আচ্ছা একটা মিনিট, একটু আমি হচ্ছে নোটটা দেখি আমার, হচ্ছে আগাই। আচ্ছা, আমি একটা কাজ করি, আমার উইথগুলো একটু বাড়াই দেই, হাইট উইথ আর একটু বাড়াই দেই। এটা যদি 200 পিক্সেল করে দেই, উইথ 200 পিক্সেল এবং হাইটও 200 পিক্সেল, হ্যাঁ তাহলে একটু বড় বড় দেখাচ্ছে। 4 দুগুণে 8, 800 পিক্সেল। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার এই এলিমেন্টগুলো ফ্লেক্স ফ্লেক্স দেওয়াতে, আচ্ছা আমি হচ্ছে 200 না দিয়ে একটু আর একটু কম দিই, কন্ট্রোল ডি দিয়ে দোনোটাকে একসাথে ধরি, দেন এটা 180 দেই। 180 করে যদি দেই তাহলে একটু গ্যাপ থাকুক, হ্যাঁ একটু ফাঁকা আছে। এখন আমি চাচ্ছি যেটা, যে আমার আচ্ছা তার আগে আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখি, এই যে আমার এলিমেন্টগুলো, এই সবগুলো এলিমেন্ট হচ্ছে আমার রো বরাবর। আমরা তো সাধারণত জানি একটা টেবিলের ক্ষেত্রে, আমি যদি এটা একটা টেবিল কল্পনা করি, হ্যাঁ এটাকে যদি আমরা একটা টেবিল কল্পনা করি, এই টেবিলের ক্ষেত্রে এগুলো হচ্ছে কি কলাম, এই যে এগুলা এক একটা কলাম, সরি এক একটা রো, এগুলো হচ্ছে এক একটা রো, মানে এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, আর এই বিষয়গুলো হচ্ছে কলাম, তাই না?
লিখতে চাই তাহলে উম, আচ্ছা এটা এটা তো হয় না। আচ্ছা লেখলে আসলে ওইভাবে বোঝা যাবে না, মানে এই পুরো অংশটা হচ্ছে কি এই এটা হচ্ছে একদম 1 থেকে শুরু করে একদম 4 পর্যন্ত এই পুরো এই সিরিয়ালটা হচ্ছে এক একটা রো, এটা হচ্ছে একটা রো, এটা একটা রো, এখানে আমি 4টা রো আঁকলাম। আর এই উপর থেকে নিচ বরাবর যেটা হচ্ছে সারি বা স্তম্ভ বা কলাম, এগুলো হচ্ছে কলাম। ঠিক আছে? তো এখন আমার এই আইটেমগুলো কিন্তু রো বরাবর আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে রো বরাবর আছে। তা আমি চাইলে এগুলারে কলাম বরাবরও নিতে পারি। ইনিশিয়ালি হচ্ছে রো বরাবরই থাকে। এখানে একটা প্রপার্টি আছে ফ্লেক্স ডিরেকশন। ফ্লেক্স ডিরেকশন, ফ্লেক্স ডিরেকশন ইনিশিয়ালি হচ্ছে রো থাকে। আমি যদি রো দেই তাহলে এই যে যা ছিল তাই, বাট আমি যদি কলাম দেই তাইলে কি হবে? আচ্ছা এখন আমি এটা একটু ছোট করে ফেলতে পারি, আর চাইলে এটা বাদ দিয়ে দিতে পারি, সিএসএসটা শুধু রাখলাম। আমি যদি এটাকে বলি যে ফ্লেক্স ডিরেকশন কলাম হবা, কলাম সেভ দিলাম, তাহলে দেখেন এটা কিন্তু কলাম বরাবর হয়ে গেছে। হ্যাঁ, এটা কলাম বরাবর হয়ে গেছে, রো বরাবর ছিল কলাম বরাবর হয়ে গেছে। আমি যদি আবার কলামের ক্ষেত্রে আবার যদি রো দেই, রো এটা হচ্ছে 1 2 3 4, এগুলো আমার হচ্ছে রো বরাবর, ইনিশিয়ালি রো বরাবরই থাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। আমরা চাইলে এখানে রো রিভার্সও ইউজ করতে পারি। রো রিভার্স মানে রিভার্স করে দেখাবে, অর্থাৎ উল্টা দেখাবে। এখন যেহেতু 1 থেকে দেখাচ্ছে 1 2 3 4, আমি যদি সেভ দেই তাহলে উল্টা দিক থেকে দেখাবে, অর্থাৎ এই 1 এখানে ছিল না, বাট এখন এটা এই পাশে চলে আসছে, উল্টা পাশে চলে আসছে। হ্যাঁ, এই পাশে হচ্ছে 1, এখানে 2, এখানে 3, এখানে 4। ঠিক সেম ভাবে কলাম কলাম রিভার্স এগুলো করা যায়। তারপরে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কোড কই। আচ্ছা আমি যদি এখানে একটা কাজ করি যে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে বক্স 4 বা বক্স 5, বক্স 5 নামে আরেকটা ক্লাস বানাইলাম আমি এখানে, এবং এটার নাম হচ্ছে 5 দেই, সেভ দেই, এবং এইখানে 5 শর্টকাট ইউজ করলাম 5। 5 এর কালারটা যদি একটু ডিফারেন্ট কালার দেই, এরকম একটা কালার দিলাম দেখি। আচ্ছা এটা হচ্ছে 5। আচ্ছা আমার হচ্ছে রো রিভার্স রয়ে গেছে, রো রিভার্স না দিয়ে ইনিশিয়ালি রোই রাখি। হ্যাঁ, তো এটা হচ্ছে 1 2 3 4, আর এটা হচ্ছে আমার 5 নাম্বার ডিভ। এখন এটা তো রো আকারে আছে। হ্যাঁ, আচ্ছা একটা ব্যাপার হচ্ছে ফ্লেক্স করার কারণে কি হয়েছে, সবগুলো আসলে মানে 800 আমার যে 800 পিক্সেল আছে, 800 পিক্সেলের মধ্যে আহ, এটা 800 পিক্সেল অনুযায়ী তারা হচ্ছে ছোট হয়ে গেছে। হ্যাঁ, আমি যদি এটা একটু দেখি, এই যে আমার উইথ ছিল কত, উইথ কিন্তু ছিল 180। হ্যাঁ, বাট হচ্ছে এখন এটা কমে 159, হ্যাঁ 159.49 এরকম হয়ে গেছে। উম, এটা হচ্ছে বক্স সাইজিংটা যদি আমি বাদ দিই দেখি তো কি হয়, সেম হচ্ছে। আচ্ছা আচ্ছা ফ্লেক্স র্যাপ, আচ্ছা একটা জিনিস একটু, একটা পেপার দেখতে হচ্ছে। ও আচ্ছা আমি হচ্ছে ম্যাক্স উইথ দিছি, আমি যদি উইথ দেই কি হয় দেখি তো, উইথ দিলেও সেম। আচ্ছা আমি একটু টেস্ট করতেছি একটা জিনিস।
আচ্ছা, ফ্লেক্স র্যাপ নামে একটা বিষয় আছে, হ্যাঁ। আমি হচ্ছে আচ্ছা ফ্লেক্স র্যাপটা একটু দেখি। ফ্লেক্স র্যাপ মানে অনেক সময় যেমন হচ্ছে আমার এখানে কত পিক্সেল আছে, আমার এখানে হচ্ছে উইথ হচ্ছে 800 পিক্সেল, হ্যাঁ। এখন কন্টেন্টের উইথ যেহেতু আমি 180 করে দিছি, তো 180তে 80তে 5টা তো এখানে জায়গা হবে না, তখন কিন্তু একটা বাইরে চলে যাওয়ার কথা ছিল, বাট এইখানে যাচ্ছে না। আমার কোনো একটা সিএসএস এর ইফেক্টের কারণে যাচ্ছে না, কোনো একটা বিষয় এখানে আছে। এটা আসলে এমন দেখাচ্ছে কেন বুঝতে পারতেছি না। ব্যাপারটা একটু দেখে নিই। আচ্ছা, আমার এখানে কোনো একটা কারণে একটু ইস্যু হচ্ছে, আমি এখান থেকে দেখাই র্যাপের ব্যাপারটা হচ্ছে দেখেন, এখানে আমি যদি এই র্যাপ না দেই, ফ্লেক্স র্যাপ, ফ্লেক্স র্যাপ নামে একটা প্রপার্টি আছে, হ্যাঁ। ফ্লেক্স র্যাপ র্যাপ আমি র্যাপ দিলাম না, তাহলে কি হলো, আমার এই যে মানে তিনটা আইটেম একই লাইনে দেখাচ্ছে। হ্যাঁ, এখানে যে কাজটা করা হয়েছে, এটা হচ্ছে একটা ডিভটার নাম নিছে বক্স, এবং ডিভের যে ভিতরে তিনটা চাইল্ড আছে, হ্যাঁ, চাইল্ড 1 2 3। তো এখন আমি ডিভটাকে ফ্লেক্স দিছি, হ্যাঁ। এই যে ডিভ মানে বক্স, মেইন যে বক্সটা, হ্যাঁ, মেইন যে ডিভটা, হ্যাঁ, কন্টেনার, ঘরগুলো অনেক ছোট ছোট, একটু বুঝে নিতে হবে। তো এখানে কিছু ডিজাইন করছে, দেন হচ্ছে এটা হচ্ছে বক্সটাকে কি করা হয়েছে, ফ্লেক্স দেওয়া হয়েছে, উইথ দেওয়া হয়েছে, হ্যাঁ, 500 পিক্সেল করে উইথ দেওয়া হয়েছে। দেন হচ্ছে বক্স বলতে কিন্তু একদম বাহিরেরটা, এটা 500 পিক্সেল উইথ দেওয়া আছে, এবং হচ্ছে এইখানে বর্ডার দেওয়া আছে ডটেড, ফ্লেক্স করা হয়েছে। তো ফ্লেক্স র্যাপের ব্যাপারটা কি, র্যাপের ব্যাপারটা আমি যদি আনকমেন্ট করে দেই, তাহলে যেটা হবে, এই র্যাপ করার কারণে এই 500 পিক্সেলের যে বেশি, হ্যাঁ, বেশি হওয়ার কারণে তিনটা মিলে 500 পিক্সেলের বেশি হওয়ার কারণে, যেহেতু একটা সিঙ্গেল হচ্ছে 200, তো 3 দুগুণে 600, যার কারণে এটা বাহিরে চলে যাওয়ার কথা ছিল, বা হচ্ছে এইখানে জায়গা হইতেছিল না, এজন্য এটা নিচে চলে আসছে। তো র্যাপের কাজটা হচ্ছে এটাই। র্যাপ যেটা করে যে ফ্লেক্স র্যাপ যদি দেওয়া হয়, আমি যদি র্যাপ দিই, তাইলে এটা র্যাপ হয়ে নিচে চলে আসবে। ও আচ্ছা আচ্ছা, আমার এখানে, আচ্ছা আমার একটু, আমি এটা সেভই দেই নেই, বা তখন লিখতে হয়তো ভুল করছি। এখানে যেটা হয়েছে, আমি তো চারটাকে দিছি কত, 180 করে, হ্যাঁ। এখন 5 নাম্বারটা কি হয়েছে, এইখানে এই এইখানে বসে গেছে, যার কারণে প্রত্যেকটা হচ্ছে ছোট হয়ে গেছিল, তার যে মূল হাইট যে ছিল 180 থেকে কমে গেছিল। আমি যদি আবার একটু অফ রাখি, এই যে ফ্লেক্স রেপটা অফ অফ রাখলে দেখেন, এটা কিন্তু জায়গাটা কমে এটাকে জায়গা করে দিছিল 5 নাম্বারটাকে। যখন আমি রেফ দিলাম, তখন কি হলো, সে হচ্ছে তার জায়গাটা মানে এখানে জায়গা না পেয়ে নিচে চলে আসছে, র্যাপ মানে র্যাপ হয়ে গেছে। এখন আমি যদি এইটাকে, এবং মাঝখানে গ্যাপ হলো কেন, এটা এটা একটা ডিফল্ট বিহেভিয়র, এটা নিয়ে মানে সামনে দেখবো ইনশাল্লাহ। তো এইখানে আমি আরেকটা প্রপার্টি আছে, এটা হচ্ছে নো র্যাপ। আমি যদি র্যাপ, ডিফল্ট ভাবে নো র্যাপ থাকে, আমি যদি নো র্যাপ দেই, নো র্যাপ, তাইলে কি হয়, সেভ দেই, তার মানে কি, সে র্যাপ করবে না, এইখানেই থেকে যাবে, নিচে নামবে না, র্যাপ করে নিচে নামবে না। আচ্ছা, টাইমের দিকেও তাকাইতে হবে, বিষয়গুলো না বুঝলে একটু বইলেন। তো ফ্লেক্স ডিরেকশনের ব্যাপারটা কি, ফ্লেক্স ডিরেকশন হচ্ছে আমরা বক্সগুলোকে কোন দিকে দেখাবো, হ্যাঁ, এটা কি রো বরাবর দেখাবো নাকি কলাম বরাবর দেখাবো, রো রিভার্স নাকি কলাম রিভার্স, এরকম।
আর ফ্লেক্স র্যাপ হচ্ছে এটা কি র্যাপ করে নিচে চলে আসবে নাকি না উপরেই থাকবে। আমি যদি র্যাপই রাখি, এটা ইনিশিয়ালি ডিফল্টভাবে নো র্যাপ থাকে, আমরা এটা র্যাপ করে দিলাম। আচ্ছা, এবার আসেন আমরা একটা কাজ করি, আগের জায়গায় চলে যাই, 5 নাম্বারটা কমেন্ট করে রাখি, 4টাই দেখাই। তো এই হচ্ছে আমার ডাটাটা, মানে এলিমেন্টসগুলো। এখন এই এলিমেন্টসগুলো আমি যদি চাই যে এগুলা ওই যে বললাম উপরে নিচে ডানে বামে কোথাও নিয়ে যাব, হ্যাঁ, আমি ফ্লেক্স বক্সটা এখানে আমি মার্ক করে রাখলাম, এটা হচ্ছে টোটাল বক্স। সে এই পুরো জায়গাটা নিছে, প্রত্যেকটার জন্য এরকম এরকম জায়গা নিছে, আর এখানে হচ্ছে এই জায়গাটা ফাঁকা আছে। আচ্ছা, তো ওভারঅল এই পুরো জিনিসটাকে যদি আমি রাইটে আনতে চাই, হ্যাঁ, ডান পাশে আনতে চাই, এই পুরো চারটা ডান পাশে চলে আসবে। তো এইটার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্টের কিছু প্রপার্টি আছে এখানে। আমি যদি ফ্লেক্স এন্ড দেই তাইলে কি হয় ব্যাপারটা, সেভ দিলাম, তাইলে এটা যেটা হলো এই যে এন্ডে চলে আসছে, মানে সে যে রো বরাবর ছিল তার এন্ডে চলে আসছে। আমি যদি হচ্ছে ফ্লেক্স স্টার্ট দেই, সাধারণত ইনিশিয়ালে সে স্টার্টেই থাকে, হ্যাঁ, ফ্লেক্স স্টার্ট ফ্লেক্স এন্ড। আমি যদি সেন্টার দেই তাহলে কি হবে, সে সেন্টারে চলে আসবে, মাঝখানে থাকবে। তার মানে আচ্ছা, এইটা হচ্ছে বুকস, এটা অফ করে দেই। এই দেখেন এই দুই পাশে সমান জায়গা রেখে এই পুরো আইটেমগুলো কোথায় চলে আসলো, মাঝখানে চলে আসলো। আচ্ছা, এখন আমার মনে হয় 5 নাম্বারটা রাখলে একটু যদিও ঘাবলা লাগবে, তাও বুঝতে সুবিধা হবে। এটা রাখলাম, তাইলে সেন্টার দেওয়াতে সবগুলো মাঝখানে চলে আসলো। এটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট আমরা ডানে বায়ে মাঝে উপরে নিচে এরকম রাখতে পারি। মাঝে, হ্যাঁ, উপরে নিচে না, উপরে নিচের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যালাইন আইটেমস। অ্যালাইনমেন্ট, অ্যালাইন আইটেমস হচ্ছে সাধারণত জাস্টিফাই যেটা সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, হ্যাঁ, মানে মেইন অ্যাক্সিস বরাবর, আর এটাকে ক্রস অ্যাক্সিস অথবা ওয়াই অক্ষ বরাবর বলা হয় আর কি। তো অ্যালাইন আইটেমসটা মূলত ওয়াই অক্ষ বরাবর চলাচল করে। আমি যদি অ্যালাইন আইটেমসের ক্ষেত্রে ফ্লেক্স স্টার্ট দেই তাইলে কি হবে, তাইলে হচ্ছে ওই যা আছে তা ইনিশিয়ালি সে এই স্টার্টেই থাকে। দেন আমি যদি এন্ড দেই তাইলে কি হবে, তাইলে এই যে অ্যালাইন আইটেমস সবগুলো আইটেম কোথায় চলে আসলো, এন্ডে চলে আসলো। আচ্ছা, ও জাস্টিফাই আর একটু কাজ আছে। আচ্ছা, অ্যালাইন আইটেমসটা আমি আগের জায়গায় নিয়ে যাই। এই যে জাস্টিফাই কন্টেন্ট, আমি যদি এখানে বলি, দেখেন এখানে এই স্পেসটা কিন্তু দুই পাশে রয়ে গেছে। মানে আমি যদি বলি যে না, স্পেসটা মাঝখানে রাখবা তুমি, স্পেস আমি যদি বিটুইন দেই, বিটুইন দিলে কি হবে, বিটুইন মানে কি, এই সাইডে কোনো স্পেস থাকবে না, যেই স্পেসটা আছে এই স্পেসটা মাঝে চলে আসবে। হ্যাঁ, তো প্রত্যেকের মাঝে মাঝে স্পেস হয়ে গেছে, এটা হচ্ছে স্পেস বিটুইন। হ্যাঁ, কন্টেন্টগুলোর আইটেমগুলোর মাঝে মাঝে স্পেস হয়ে গেছে। এবং স্পেস যদি আমি অ্যারাউন্ড দেই, ঘটনাটা কি ঘটে দেখেন, স্পেস অ্যারাউন্ড সেভ দিলাম। তো অ্যারাউন্ড দিলে যেটা হয় যে এই পাশে হচ্ছে যেই স্পেসটা, এই পাশে সেম স্পেসটা, আর এই পাশে হচ্ছে মানে এটার একটা স্পেস, এটার একটা স্পেস। অর্থাৎ আমরা যদি এটাতে হোভার করি, লাস্টেরটা হোভার করি, আচ্ছা এটা তো স্পেসের ব্যাপারটা হচ্ছে আমি ইয়া দিয়ে দেখাই। এইটা যেটা করে, এইটা এদিক দিয়ে একটু স্পেস নেয়, আবার ঠিক সেম এদিক দিয়েও একটু স্পেস নেয়, আবার এইটা এদিক দিয়ে যতটুকু স্পেস নেয় এদিক দিয়েও সেম স্পেস নেয়। তার মানে এই মাঝখানের জায়গাটা হচ্ছে এইটারও এবং এইটারও, হ্যাঁ, দুইটারই। তো এইটা হচ্ছে অ্যারাউন্ড, মানে তোমার চারপাশে আর কি, মানে চারপাশে বলতে অ্যারাউন্ডে তোমার পাশে, পাশাপাশি তুমি হচ্ছে স্পেস অ্যারাউন্ড মানে তুমি পাশাপাশি নিবা। এখন আরেকটা আছে স্পেন্ড ইভেনলি। আমি যদি ইভেনলি দেই তাহলে ঘটনাটা কি ঘটে, ঘটনাটা যেটা ঘটে সেটা হচ্ছে সব দিক দিয়ে সমান। অর্থাৎ এই পাশে যেই স্পেস, এই দুইটার মাঝখানেও সেম স্পেস, এটার মাঝখানে সবগুলোর মাঝখানে সেম স্পেস। আমাদের সাধারণত আমরা ম্যাক্সিমাম ইউজ করি হচ্ছে স্পেস বিটুইন। হ্যাঁ, বিটুইনটা বেশিরভাগ ইউজ হয়।
ওই যে একটু আগে বললাম না, এখানে যেটা হয়েছে এই দুইটার মাঝখানে স্পেস V2 ইউজ করা হয়েছে। আচ্ছা, দেন হচ্ছে তাহলে এই জাস্টিফাই গেল। আর অ্যালাইনের ক্ষেত্রে, অ্যালাইন আইটেমসের ক্ষেত্রে, আচ্ছা জাস্টিফাইটা এখন অফ রাখি। তো অ্যালাইন আইটেমসের ক্ষেত্রে আমরা ফ্লেক্স এন্ড দিলাম, তাহলে একদম এন্ডে চলে আসলো। হ্যাঁ, আমি যদি সেন্টার দেই তাহলে কি হয় দেখেন, এই দুইটা সেন্টার চলে আসছে। এবং আমি যদি এইখানে যেটা করি, এইটারেও যদি সেন্টার দেই, যে তুমি এই এক্স অক্ষ মেইন অক্ষ বরাবরও সেন্টারে চলে আসবা, তাইলে যেটা হয় সেভ দিলাম, এই যে সেন্টারে চলে আসছে। তা আমরা সাধারণত একটা কন্টেনারকে ফ্লেক্স করি, দেন হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আইটেম সেন্টার দেই, তাইলে ওভারঅল ভিতরে যে এলিমেন্টগুলো আছে সবগুলো সেন্টারে চলে আসে। এজন্য মূলত আমরা এই জিনিসটা ইউজ করি। আচ্ছা, এখানে আরো অনেক কাজ আছে, আপাতত হচ্ছে আমি এত বেশি দেখাইতেছি না, তাইলে হচ্ছে অনেক কিছু গুলাই ফেলবেন। যেমন হচ্ছে এখানে জাস্টিফাই এর ক্ষেত্রে স্পেস জাস্টিফাই, আচ্ছা অ্যালাইন আইটেমস, অ্যালাইন আইটেমস তো গেল, এবার হচ্ছে অ্যালাইন কন্টেন্টস আছে, হ্যাঁ, এবং জাস্টিফাই আইটেমস আছে। দেন হচ্ছে আরো আরো কিছু প্রপার্টি আছে। তো এই জিনিসগুলো হচ্ছে বিগিনার শুরুতে থাক, আমরা এতটুকুই থাকলাম, আস্তে আস্তে এক্সপ্লোর করলাম। অল্প নিয়ে শুরু করা ভালো, আপাতত এতটুকু আমরা জানি, তারপরে আস্তে আস্তে বিস্তারিত। হ্যাঁ, আর এটার জন্য আমি সাজেস্ট করব আপনাদেরকে হচ্ছে লার্ন উইথ সুমিত। ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে আপনারা যেটা করতে পারেন যে এই যে চলে আসছে। আচ্ছা, তাও আমি এখানে বলি, এই যে আমি সার্চ দিয়ে রাখছিলাম অলরেডি সিএসএস ফ্লেক্স বক্স বাংলা টিউটোরিয়াল বা টিউটোরিয়াল বাংলা। হ্যাঁ, তো এখানে এই যে সিএসএস ফ্লেক্স বক্স, এটা কত 55 মিনিটের একটা ভিডিও, একদম ডিটেল আলাপ করা হয়েছে এখানে। তো এটাতে আমরা যাব, এটা এটা দেখবেন, প্রথমে হয়তো অনেক কিছু বুঝবেন না, বাট আস্তে আস্তে মানে একটু সময় দিলে, কাজ করলে আস্তে আস্তে অনেক কিছু বুঝে যাবেন। এটা ছাড়াও আলী হোসেন ভাইয়ের একটা ভিডিও আছে, এই যে আলী ভাইয়ের এই যে সিএসএস ফ্লেক্স বক্স ব্লগস, ফ্লেক্স বক্স। এটা হচ্ছে, আচ্ছা এটা 33 মিনিটের, তার মানে গ্রিডের একটা ভিডিও, এটা মনে হয় ছোট। ও, এখানে হচ্ছে 12 মিনিটের, এটাও দেখতে পারেন। তো আপাতত অত ডিপে গেলাম না, 1 ঘন্টার ভিডিওতে গেলাম না, আমরা হচ্ছে জাস্ট যতটুকু আপাতত দরকার অতটুকু এখানে দেখাইলাম। হ্যাঁ, এই কয়েকটা জিনিস মনে রাখবেন। ডিসপ্লে ডিসপ্লে ফ্লেক্স মানে সবগুলা ফ্লেক্স করে ফেলে, একদম লাগাই ফেলে, এক লাইনে করে ফেলে। দেন হচ্ছে ফ্লেক্স ডিরেকশন, এটা রো বরাবর হবে নাকি কলাম বরাবর হবে। তারপর হচ্ছে ফ্লেক্স র্যাপ, এটা কি র্যাপ করে নিচে চলে আসবে নাকি না এখানে অ্যাটাচ থাকবে। জাস্টিফাই কন্টেন্ট, এটা কি মাঝে থাকবে না ডানে থাকবে নাকি বায়ে থাকবে। আর অ্যালাইন আইটেম সেন্টার মানে এটা কি মাঝখানে থাকবে নাকি উপরে থাকবে না নিচে থাকবে। এই জিনিসটা অ্যালাইন আইটেমস ডিফেন্ড করে। তো এই হলো ফ্লেক্সের খেলা। আমরা হচ্ছে সেম জিনিসটাকে যদি সিএসএস, আমি যদি এটাকে grid.html নামে আরেকটা ফাইল বানাই এবং এখানে ফ্লেক্সের গুলাই লিখি, css grid, css grid layout। আচ্ছা, এখানে আমরা লিখবো হচ্ছে grid css grid। তো এখানে grid css এর একটা ফাইল, আচ্ছা এটা বাইরে চলে গেছে, এখানে grid.css। তো আমি অনেক কিছু গ্রিডে নিয়ে আসবো ফ্লেক্স থেকে। সেভ দিলাম, এখানেও এটা সেভ দিলাম। আর এখানে যেটা করি, এই দুইটা বাদ দিয়ে দেই, এটা অফ করে আবার অন করি, তাইলে আমার
এটা হচ্ছে, হ্যাঁ, সিএসএস গ্রিড লেআউট চলে আসলো। এখানে আমি একটু চেঞ্জ করে দেই। যেটা করব এই যে ফ্লেক্স ফ্লেক্স এগুলো বাদ। আচ্ছা, আমি হচ্ছে একটু কমেন্ট করে রাখি, তাইলে বুঝতে সুবিধা হবে। তো ফ্লেক্স আর গ্রিডের মধ্যে তফাৎটা কি? তফাৎ যেটা বলছিলাম সেটা হচ্ছে গ্রিড যেটা করে, আচ্ছা এখন এটা বাইরে চলে গেছে, কারণ এখানে কন্টেন্ট অনেক বেশি 180 করে, এবং হচ্ছে আমার এইটার হাইট হচ্ছে মাত্র 600। হ্যাঁ, আমার যে মেন এটার হচ্ছে হাইট 600, আর বাকিগুলোর 180 করে, যার কারণে অনেক বেশি নিচে চলে গেছে। গ্রিড যে কাজটা করে, গ্রিড হচ্ছে সে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুই দিকেই হ্যান্ডেল করতে পারে। তো গ্রিডেরও অনেক বিষয় আছে। হ্যাঁ, আপাতত জাস্ট নর্মাল কয়েকটা ব্যাপার একটু দেখাই দিব। আমি যদি গ্রিডের ক্ষেত্রে আমি যদি ডিসপ্লে গ্রিড করি তাহলে কি হয় দেখি তো। গ্রিড করলাম, দেখেন সেভ দেই, কিছুই হচ্ছে না, একদম যা ছিল তাই রয়ে গেছে। গ্রিডের ক্ষেত্রে আসলে আমরা ইনিশিয়ালি তেমন কোনো পরিবর্তন দেখতে পারি না। আর 11 মিনিট আছে। তো গ্রিডের ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই, হ্যাঁ, বাট হচ্ছে আচ্ছা, গ্রিড কেন দরকার, গ্রিড কেন ইউজ করব, এই জিনিসগুলা পরে এক সময়, মানে এটা হচ্ছে ওই যে বিস্তারিত ক্লাসে দেখতে হবে, বিস্তারিত একটু ডিটেল দেখতে হবে, তাহলে হচ্ছে গ্রিডের যা কিছু আছে সব কিছু একটা আইডিয়া হইলে দেন হচ্ছে ওইগুলা বুঝতে পারলে বেটার, সামনে কাজ করতে সুবিধা হবে। বাকি এখন যতটুকু করতেছি আপাতত এতটুকু করলেও হবে, হ্যাঁ, কারণ আমরা দেখা যাচ্ছে এগুলোর জন্য সিএসএস এর বিভিন্ন ফ্রেমওয়ার্ক বা ফ্রেমওয়ার্কই মূলত ফ্রেমওয়ার্ক ইউজ করব যেন কাজগুলো সহজ হয়। আচ্ছা, গ্রিড করলাম, কিছুই হলো না। তো গ্রিডের ব্যাপারটা হচ্ছে গ্রিডে বলে দেওয়া লাগে যে আমি কয়টা কলাম করব, হ্যাঁ, কয়টা রো করব, এটা বলে দিতে হয়। তো এটা কিভাবে বলে, এটা হচ্ছে গ্রিড টেমপ্লেট কলামস। এই কলামস যদি দেই, আমি যদি এখানে বলি যে কলামস 3, তাহলে সেভ দিলাম। আচ্ছা, কলামস 3 বললে হবে না। আচ্ছা দেখি তো 3 বললে কি হয়, কিছুই হয় নাই। তো এখানে মূলত আমি যদি বলি যে কলাম হচ্ছে 300 পিক্সেল, 300 পিক্সেল, তার মানে কি দুইটা কলাম হবে 300 পিক্সেল করে করে। তার মানে এই যে এটা একটা কলাম, এটা একটা কলাম, দুইটা কলাম হলো 300 পিক্সেল করে। আমি যদি বলি যে না, তিনটা কলাম হবে 300 পিক্সেল করে, আমার কিন্তু অত, মানে এই যে আমার হচ্ছে আচ্ছা তিনটা কলাম হয়ে গেল। কারণ আমি যদি যে বলি যে না, 4টা কলাম লাগবে আমার, এবং 4 নাম্বার কলামটা হচ্ছে 200 পিক্সেল, সেভ দিলাম, তাইলে যেটা হইলো এটা হচ্ছে বাহিরে চলে গেছে, আমার যে ইয়া ছিল ওটার বাহিরে চলে গেছে, আমার যে কি বলে ডিপটা যেটা ছিল ওই ডিপের বাহিরে চলে গেছে। আচ্ছা, আমার ডিপটার কি বলে, এখন 4টা কলাম, এবং হচ্ছে প্রত্যেকটা কলামের যেহেতু একটা মানে এই যে 300 300 করে 3টা এবং 2টা, এজন্য মেবি এটা বাহিরে চলে গেছে। তো এটা রোধ করতে হয় কিভাবে, এটা হচ্ছে একটু অ্যাডভান্স বিষয়। আপাতত আমি 3টা রাখলাম, হ্যাঁ। তো এভাবে মূলত আমরা বলে দিতে পারি আমাদের কলামগুলো। আমি চাইলে, আচ্ছা আমি যদি 2টা রাখি এবং একটাতে যদি বলি 300 আর একটাতে 500, তাহলে যেটা হবে সে একটাতে 300, আমি হচ্ছে ইন্সপেক্ট করে দেখাই, F12 চাপলে ইন্সপেক্টটা আসে, যেটা হলো এই যে একটাতে 300 পিক্সেল করে নিছে আর একটাতে 400 পিক্সেল করে নিছে। আমি এখানে কলাম বলে দিছি, কলাম নিবা 2টা, বাট আমার টোটাল এলিমেন্ট হচ্ছে 5টা। তো 5টার জন্য সে কি করছে, 5টার জন্য কিন্তু 2টা কলামে হচ্ছে না, হ্যাঁ, যার কারণে সে আরেকটা 2টা রুতে হচ্ছে না, 5টা কিন্তু 3টা রুতে হবে, যে 2টা 2টা 4টা, আরেকটা হচ্ছে এজন্য সে অটো আরেকটা রো নিয়ে নিছে। আচ্ছা, সময় তো কম, যতটুকু দেখানো যায় একটু গ্রিডটা দেখাই দিই। তো ঠিক এরকম ভাবে আমি হচ্ছে আচ্ছা এটা অফ করে, আমি যদি অফ করে দিলে তো ওই যে আগের মতো হয়ে যাবে। আমি যদি এরকম বলি যে গ্রিড টেমপ্লেট রোজ, টেমপ্লেট রোজ যদি বলি, যে রো বলে দিলাম,
রো কয়টা, রো আমি বলে দিলাম। আচ্ছা এখানে আমি চাইলে অটো ইউজ করতে পারি, যে আচ্ছা আমি আগে একটা উইথ দিয়ে দিই 200 পিক্সেল, 400 পিক্সেল, দুইটা রো দিলাম। এখন যদি সেভ দেই, আচ্ছা এখানে ঘটনা যেটা ঘটছে, আমার এটার ভিতরে দুইটা হয়েছে ঠিকই, বাট হচ্ছে বাহিরে যেগুলো চলে গেছে ওইগুলো বাহিরেই রয়ে গেছে। অর্থাৎ রো আমি দুইটা বলছি, তো সে হচ্ছে দুইটা রো এর মধ্যে আহ, আহ, যে কন্টেন্ট রাখান, দুইটা দুইটা রো এর মধ্যে দুইটা এলিমেন্ট রাখছে। হ্যাঁ দুইটা, আমি বলছি যে রো এখানে কিন্তু আমার 5টা আইটেম, তো 5টা রো হওয়ার কথা, বাট আমি বলছি দুইটা, যার কারণে সে দুইটা রেখে বাকিগুলা বাহিরেই পাঠাই দিছে। তাইলে আমরা চাইলে এখানে দুইটা একসাথে ইউজ করতে পারি। হ্যাঁ, গ্রিড টেমপ্লেট কলামস এইটা এবং হচ্ছে রোজ, এই দুইটা একসাথে ইউজ করতে পারি। আবার এই এই দুইটাকে চাইলে শর্টকাটেও ইউজ করা যায়, এরকম যে গ্রিড টেমপ্লেটস, টেমপ্লেট, আমি যদি এটা ইউজ করি তাহলে হচ্ছে আমি এখানে বলে দিতে পারি যে 3টা কলাম নিবা তুমি, 3টা কলাম হচ্ছে 300 পিক্সেল করে বা 200 পিক্সেল করে, 200 পিক্সেল, 200 পিক্সেল, 200 পিক্সেল। আর হচ্ছে রো নিবা হচ্ছে এই স্ল্যাশ দিয়ে আমি রো বলে দিতে পারি যে কত 300 পিক্সেলের দুইটা রো নাও, 300 300 দুইটা রো নাও। এবার যদি আমি সেভ দেই তাহলে আমার যেটা হইলো, আমি আচ্ছা আমি মনে হয় একটু মিস্টেক করছি। সে হচ্ছে কলাম নিছে 3টা, রো নিছে 3টা, আচ্ছা কলাম 2টা নিছে, হ্যাঁ কলাম নিছে 2টা, আরেকটা হয় নাই জায়গা হয় নাই, আর রো নিছে 3টা। আচ্ছা দেখি তো, আহ, ও তাইলে হচ্ছে ইনিশিয়ালি আমি এটা একটু ধরি তাহলে, হ্যাঁ প্রথমে হচ্ছে রো নেয়, তারপরে কলামস নেয়। তার মানে প্রথম আমি 3টা রো বলে দিছি, মানে আমি আসলে এখানে 3টা রো এর কথা বলছি, যে 3টা 200 পিক্সেল করে নিবা, আর কলাম নিবা 300 পিক্সেল করে দুইটা। তো সে দুইটা কলাম নিয়ে নিছে, আর বাকি এই অংশটা বাকি আছে। হ্যাঁ যেহেতু আমি ইয়া করে বলছি, তো এইখানে একটা আমি যেহেতু 300 ফিক্স করে দিছি, যার কারণে এই অংশটা বাকি আছে। আমি চাইলে এখানে ফিক্স না করে আমি এরকম বলতে পারি যে এফআর, এফআর হচ্ছে ফ্র্যাকশন। হ্যাঁ এফআর হচ্ছে ফ্র্যাকশন। আমি যদি ফ্র্যাকশন মানে কি, যে 300 পিক্সেল নেওয়ার পরে যেই অংশটা থাকবে প্যারেন্টের পুরো অংশটা নিয়ে নিবা। এখন আমি যদি সেভ দেই তাহলে এখানে হবার করলে এই যে এই অংশটা কিন্তু আগে খালি ছিল, এখন এটা 2 নাম্বার কলামের ভিতরে চলে আসছে। তো ফ্র্যাকশন ইউজ করলে আমি যদি এখানে এই 300 পিক্সেল না দিয়ে এখানে 1 ফ্র্যাকশন দেই, তাহলে কি হবে, দুইটা কলাম সেম হবে। এই যে এই কলাম যতটুকু এরিয়া, এই কলামের সেম এরিয়া। আমি যদি বলি এইখানে যদি বলি যে এই দুইটা 200 পিক্সেল নিয়ে বাকি যত থাকে 3 নাম্বার রোটা তুমি 1 ফ্র্যাকশন নিবা বা 2 ফ্র্যাকশন নিবা। আচ্ছা 1 ফ্র্যাকশনই দেখাই এখানে এফআর। তাহলে কি হবে, সে হচ্ছে এখন কিন্তু ওই যে দুইটাতে 200 200 নেওয়ার পরে যতটুকু আছে, অবশ্য আছে 600 সেম, যার কারণে এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা আমি যদি কলামের ব্যাপারটা দেখাই, যে কলামে তুমি প্রথম কলামটা নিবা 2 ফ্র্যাকশন 2 এফআর, আর শেষটা নিবা 1 এফআর। তাহলে কি হবে, তাইলে যেটা হবে এই যে প্রথম কলামটা হচ্ছে ডবল, আর দ্বিতীয় কলামটা হচ্ছে কম। সময় শেষে খুব কম আছে আমাদের। আচ্ছা এই হচ্ছে মূলত গ্রিডের বিষয়টা, এবং এখানে আরেকটা কাজও করা যায়, যে আমি বললাম যে তুমি প্রথমটা নিলা 200 পিক্সেল প্রথম রো, দ্বিতীয়টা নিলা হচ্ছে 300 পিক্সেল, এবং আচ্ছা এটা এটা বলি হচ্ছে আমি 50 পিক্সেলই বলি, 50 পিক্সেল তো হবে না, 150 পিক্সেল দেই। আর এই মাঝখানেরটা আমি চাইলে এখানে অটোও বলতে পারি, যে মাঝখানে অটো নিবা তুমি, অটো যতটুকু পাও অতটুকু নিবা। তো এখানে যেটা হইলো, সে হচ্ছে
শেষেরটা 300 পিক্সেল নিছে এবং হচ্ছে প্রথমেরটা 150 পিক্সেল নিছে আর মাঝখানেরটা যতটুকু বাকি আছে ওই অংশটা নিছে। যদিও এটা ওভারল্যাপ করছে, ওভারফ্লো হয়ে গেছে, বাইরে চলে আসছে। আচ্ছা, এই হলো মূলত গ্রিডের আমরা হচ্ছে মানে রো এবং কলাম, এই রো অনুযায়ী কলাম অনুযায়ী হচ্ছে আমরা যেন এলিমেন্টগুলোকে এদিক সেদিক ডানে বাঁয়ে করতে পারি, অ্যালাইন করতে পারি, বা বিন্যাস করতে পারি, মূলত বিন্যাস করতে পারি। এজন্য আমরা মূলত গ্রিড ইউজ করি। হ্যাঁ, তো এই গ্রিডটা গ্রিড গ্রিড দিয়ে অনেক কিছু করা যায়। হ্যাঁ, এই সমস্ত অ্যালাইনমেন্টের জন্য সাধারণত আমরা মানে গ্রিড হচ্ছে একটা বেস্ট সলিউশন, ফ্লেক্স এবং গ্রিড। বাট আমরা মূলত এই জিনিসগুলা এত চিন্তা ভাবনা করে বা ইয়া করে করি না। আমরা যেটা করি এইগুলোর জন্য ফ্রেমওয়ার্ক আছে, আমরা জাস্ট ফ্রেমওয়ার্ক ইউজ করি। হ্যাঁ, বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে, আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করি। এটা যদি 1FR দেই তাহলেও বাইরে চলে আসছে, যেহেতু অনেক এটা 200 দিয়ে রাখি তাহলে 200 এবং এটা 190 নেই। 190 তেমন একটা বোঝা যাবে না, তাও একটু বোঝা যায়। আচ্ছা, এটা হচ্ছে 1FR, মানে এটাকে 190 দিয়ে ওটাকে 200 দিয়ে যা আছে তা হচ্ছে মাঝখানেরটা নিয়ে নিছে। আচ্ছা, এই তো গেল গ্রিড। তো গ্রিডের ক্ষেত্রে আমি যদি একটু এখানে গ্রিডটা ইয়া করি তাহলে এই আমি দেখতে পারতেছি। তো আইটেমগুলোকে আমি চাইলে ওই আমরা যেরকম আমি যদি জাস্টিফাই সেন্টার দেই তাহলে কি হয় দেখি তো। সরি, গ্রিড, আচ্ছা এখানে হচ্ছে সেমিকোলন নাই, এজন্য এরর দিছে। আমি যদি সেভ দেই তাহলে আমার এই জাস্টিফাই আচ্ছা, গ্রিডের জাস্টিফাইটা ডিফারেন্ট অ্যাপ্রোচ। হ্যাঁ, গ্রিডের ক্ষেত্রে জাস্টিফাই কন্টেন্ট হ্যাঁ কাজ করে, বাট হচ্ছে আমরা হচ্ছে গ্রিডের ক্ষেত্রে সাধারণত যেটা করছি এখানে যেহেতু কলাম এবং রো ওয়াইজ আমরা হচ্ছে এটাকে ইয়া করছি, কি বলে, কলাম এবং রো ওয়াইজ যেহেতু হচ্ছে ভাগ করছি, এজন্য এই গ্রিডটা জাস্টিফাই কন্টেন্ট বা ইয়াটা ঠিকভাবে কাজ করতেছে না বা বোঝা যাচ্ছে না। আমি যদি একটু শুধু গ্রিড রাখি, হ্যাঁ, এবং এখানে যদি আমি এখানে সব বাদ জাস্ট একটা আইটেম রাখলাম তাহলে কি হয় দেখি। এবং এখানে এই অংশটা যদি সেভ দেই তো এটা হচ্ছে আমার গ্রিড। গ্রিডের একটা আইটেম আছে, আমি চাইলে আরেকটাও দিতে পারি, আরেকটা রাখি। ও, দুইটা। আচ্ছা, এখন আমি যদি বলি যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার তাহলে কি হলো, এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টারে চলে আসলো। এবং আমি যদি বলি অ্যালাইন আইটেমস সেন্টারে আসবা তাহলে কি তারা এই মাঝখানে চলে আসলো। তো ওই ফ্লেক্সের ক্ষেত্রে জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেমস এই জিনিসগুলো যেভাবে কাজ করে, হ্যাঁ, টপ, স্টার্ট, এন্ড, হ্যাঁ, সেন্টার, স্পেস বিটুইন, অ্যারাউন্ড, এইখানেও সেম কাজ করে। আমি যদি বলি জাস্ট স্পেস বিটুইন, হ্যাঁ, টানে তুমি হচ্ছে স্পেস বিটুইন তাহলে কি হবে দেখি তো। আচ্ছা, এইখানে হচ্ছে দুইটা আলাদা আলাদা রো এ ভাগ হয়ে গেছে, কলামে ভাগ হয়ে গেছে। একটা আইটেম দিয়ে দেখাইলে বেটার, তাহলে একটা আইটেম দিয়ে দেখাই। ও, একটা আইটেম দিয়ে তো আবার স্পেস জাস্টিফাই বিটুইনটা বোঝা যাবে না। আচ্ছা, যাই হোক, এগুলো একটু টেস্ট করে দেখবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে কিভাবে টেস্ট করা যায়। আমি যদি এই জাস্টিফাই সেন্টারটাকে আমি জাস্ট জাস্টিফাই লিখলাম তাইলে এখানে আমার অনেকগুলো বিষয় আসতেছে। হ্যাঁ, তো এইখানে এই যে স্ট্রেস, অ্যালাইন আইটেমের ক্ষেত্রে মূলত স্ট্রেসটা হয়, স্ট্রেসের ব্যাপারটা ওভারঅল আরও যা যা জিনিস আছে এই জিনিসগুলা একটু হচ্ছে আমি ভিডিও লিংক দিয়ে দিব। হ্যাঁ, এই ভিডিও দেখে আপনার হচ্ছে ফ্লেক্স এবং হচ্ছে গ্রিড গ্রিড লেআউট এবং ফ্লেক্স লেআউট নিয়ে একটু বিস্তারিত দেখবেন। আচ্ছা, মিট লিঙ্ক শেষ, সবাই বের হয়ে গেছে।
ঠিক আছে, ভিডিও দেখে আপনারা হচ্ছে এটা একটু দেখে নেবেন। এখানে ওভারঅল আমি আসলে ওইভাবে প্রপারলি হয়তো অনেক কিছু বুঝাতে পারি নাই। বাকি জিনিসগুলো একটু ট্রাই করবেন, হ্যাঁ একটু ঘাটাঘাটি করার চেষ্টা করবেন। তবে আমি এই ফ্লেক্স এবং গ্রিড একটু অ্যাডভান্স, আমরা বিগত দিনগুলোতে যেগুলো করে আসছি এইগুলোর চাইতে একটু অ্যাডভান্স। তো আমি মূলত পরবর্তীতে ফ্লেক্স এবং গ্রিডের আমরা আপাতত শুধুমাত্র ফোকাস রাখবো তিনটা জিনিসে, হ্যাঁ। মূলত ডিসপ্লে ফ্লেক্সে আমি কি করছি, এবং ডিসপ্লে ফ্লেক্সে আমি ডিসপ্লে ফ্লেক্স দিচ্ছি, আর হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট এবং হচ্ছে অ্যালাইন আইটেমস, এই দুইটা জিনিস ইউজ করতেছি। গ্রিডের ক্ষেত্রেও আমরা চাইলে এটা ইউজ করতে পারি, এবং আবার গ্রিডের ক্ষেত্রে আরেকটা কাজও করা যায়। যেমন আমি এটা অফ করে দিলে এটা একদম উপরে আছে, কারণ আমি যদি এখানে এরকম দেই যে প্লেস আইটেমস, এটা যদি সেন্টার দেই কি হয় দেখি তো, একদম সেন্টারে চলে আসছে প্লেস আইটেম। প্লেস আইটেমসটা কি করে, এই যে অ্যালাইন আইটেমস এবং জাস্টিফাই আইটেমস। আচ্ছা, জাস্টিফাই আইটেমসটা কি এটা আলাপ করা হয় নাই। তো এগুলো একটু একটু ডিপ, মানে একটু আরেকটু অ্যাডভান্স জিনিস, অর্থাৎ ডিটেলস আর কি, ডিটেলস আলাপ। তো ডিটেলস আলাপগুলো হচ্ছে আমি দুটো ভিডিও লিংক দিয়ে দিব, এগুলা আস্তে ধীরে আজকে না হোক কালকে বা একটা টাইমে একটু একটু করে দেখে নেবেন, বা একটা সময়ে আর একটু যখন আরো ভালো কিছু আরো আরো অনেক কিছু যখন শিখবেন তখন গিয়েও এই জিনিসগুলা অবশ্যই দেখবেন, ফলো করবেন সবগুলা। এখন আপাতত সবকিছু মোটামুটি মানে মুখস্থ বা আয়ত্তে না আসলেও হবে, মুখস্থ না মানে আয়ত্তে না আসলেও হবে, মুখস্থ তো করবেনই না, বাকি একটু দেখে রাখবেন। কিন্তু পরবর্তীতে এগুলো আয়ত্তে আনাটা ভালো, আয়ত্তে আনতে হবে। তো আমরা চাইলে গ্রিডের ক্ষেত্রে, এটাই তো ফ্লেক্সের ক্ষেত্রে না, গ্রিডের ক্ষেত্রে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন আইটেম সেন্টারের পরিবর্তে একটা প্রপার্টি প্লেস আইটেমস সেন্টার ইউজ করতে পারি, তাইলে পুরো আইটেমটা আমার সেন্টারে চলে আসবে। তো ওভারঅল পুরো ভিডিওটা তো দেখবেন, প্লাস হচ্ছে এইখানে মূল যে পয়েন্ট সেটা হচ্ছে আমি যদি ফ্লেক্সে যাই তাহলে বুঝবেন ফ্লেক্সে কি করলাম। আমি এই প্রপার্টিগুলো একটু মাথায় রাখার ট্রাই করবেন। আমরা জাস্ট আপাতত এতটুকুই খেয়াল রাখি যে আমি হচ্ছে ফ্লেক্স ডিরেকশন কোন দিকে করব, আর র্যাপ করব কিনা, জাস্টিফাই কন্টেন্টটা কোন কোন পাশে রাখবো, হ্যাঁ ডানে না বায়ে না মাঝে, অ্যালাইন আইটেমস উপরে নিচে না মাঝে, জাস্ট এই এই জিনিসগুলো একটু মাথায় রাখেন। এবং জাস্টিফাই কন্টেন্টের ক্ষেত্রে বা অ্যালাইন আইটেমসের ক্ষেত্রেও স্পেস বিটুইন দিব নাকি স্পেস বিটুইন না দিয়ে সেন্টারে রাখবো, এই জিনিসটা গ্রিডের ক্ষেত্রেও সেম। গ্রিডের ক্ষেত্রেও আমি বলবো এই যে গ্রিডের ক্ষেত্রে ডিসপ্লে গ্রিড হবে, আর জাস্টিফাই কন্টেন্ট আর অ্যালাইন আইটেমস, এই তিনটা জিনিস আপাতত তিনটা জিনিস বুঝলেই হবে। ডিটেলস আলাপ এটা একটু বড় জিনিস, হ্যাঁ। আমি শুরুতে এগুলো ওপেন করছিলাম, ভাবছিলাম যে এখানে আইটেমসগুলো দেখাবো, হ্যাঁ যে আইটেমসগুলো আমরা এখানে মাঝখানে আচ্ছা ও আরেকটা জিনিস, মাঝখানে গ্যাপ রাখার জন্য আমরা যেটা করতে পারি যে গ্যাপ ইউজ করতে পারি। এখানে আমি যদি গ্রিডে যাই, দেন এখানে যদি আমি এগুলো সবগুলো ওপেন করি এবং আমি যদি এইটাকে ওপেন করি, তো এখন যেটা হয়েছে এটা ফ্লেক্স দিয়ে করাইলে বেটার বুঝতে পারতেন, তাও একটু দেখাই দিই। মনে করেন এই হচ্ছে অবস্থা, হ্যাঁ এই কলাম এবং এই কলাম মাঝখানে কোনো গ্যাপ নাই। তা আমি বললাম যে এইখানে গ্যাপ দিয়ে দিলাম, গ্যাপ আপনি চাইলে এক্স বরাবর দিতে পারেন, হ্যাঁ এক্স অক্ষ বরাবর গ্যাপ দিলাম। গ্যাপ হচ্ছে আমি দিলাম হচ্ছে 20 পিক্সেল। তাহলে কি হয় দেখেন তো, এই যে গ্যাপ যখন দিচ্ছি তখন এটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুই পাশেই এই গ্যাপ হয়ে গেছে। এই যে আমি যদি এটা বাদ দেই তাহলে দেখেন, তাহলে তো বুঝবেন না, বর্ডার দিলে বুঝবেন দুইটার মাঝখানে ফাঁকা হয়ে গেছে, হ্যাঁ। আমি যদি গ্যাপ এক্স দেই তাহলে, আচ্ছা গ্যাপ এক্স না, ও রো গ্যাপ কলাম গ্যাপ, আমি যদি কলাম গ্যাপ দেই তাহলে শুধু কলামে হবে,
আর আমি যদি রো গ্যাপ দেই, তাহলে রো বরাবর হবে শুধু গ্যাপটা। এটা ফ্লেক্সের ক্ষেত্রেও, এটা হচ্ছে গ্রিডের ক্ষেত্রেও। এই হচ্ছে ওভারঅল। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, ওই গ্যাপ এবং হচ্ছে কিভাবে এক লাইনে রাখবেন, হ্যাঁ, কিভাবে উপরে নিচে দেখাবেন, এই জিনিসগুলো দেখানোর জন্য আমি শুরুতে এইগুলো ওপেন করছিলাম, ভাবছিলাম যে এখান থেকে কিছু একটা দেখাবো, বাট এটার সুযোগ হয় নাই। তো সামনে ইনশাল্লাহ দেখাবো এগুলা। আপাতত হচ্ছে এই ফ্লেক্স নিয়ে এখানে কিছু জিনিস আছে। এই যে ফ্লেক্স কন্টেইনারের মধ্যে আপনি ইয়াটাই করেন, এই এমডিএন, হ্যাঁ, মজিলা ডেভেলপার যেটা, এটাতে অনেক অনেক ডিটেলস আছে, ডিপ আছে, হ্যাঁ, এইটা পড়তে পারলে ভালো। না হয় আপাতত যেটা করেন, এই W3 স্কুলটা দেখবেন সবাই, হ্যাঁ, এখানে এই যে এই জিনিসগুলো বুঝতে পারলেই হইলো। জাস্ট একটু ট্রাই করবেন, এগুলা ট্রাই করে করে দেখবেন। যেমন এখানে হচ্ছে ফ্লেক্স করছে, আমি যদি ফ্লেক্সটা না দেই তাইলে কি হয়, আমি ফ্লেক্সটা বাদ দিয়ে দিলাম, রান করলাম, এইভাবে রইলো। আমি যদি ফ্লেক্সটা আবার নিয়ে আসি তাহলে কি হইতেছে, এই 1 2 3 সবগুলা এক লাইনে চলে আসছে। ব্লক, এটা কিন্তু ওই এটার যতটুকু জাস্ট পেডিংটা রাখছে, যেহেতু এটার কোনো উইথ নাই। তো ওই ডানে বাঁয়ে চারদিকে হচ্ছে 20 পিক্সেল পেডিং রাখা, এটা যেটা হয়েছে। এবং গ্যাপগুলো হচ্ছে মূলত মার্জিন, চারপাশে 10 পিক্সেল মার্জিন। তো এটা হচ্ছে ফ্লেক্স। দেন হচ্ছে আমি যদি বলি যে ফ্লেক্স ডাইরেকশন, হ্যাঁ, ডাইরেকশন যদি আমি, এটা হচ্ছে রো আছে, আমি যদি বলি যে রো রিভার্স, এগুলো এভাবে একটু লিখে লিখে ট্রাই করেন। রো রিভার্স, তাহলে হচ্ছে এই যে রো রিভার্স, এই উল্টা দিক থেকে শুরু হলো। কলাম দিলে কলাম, তাহলে কি হবে, উপর থেকে নিচে। তো এই জিনিসগুলো একটু ট্রাই করে করে দেখবেন এখানে কি কি আছে কন্টেইনারের ক্ষেত্রে। ফ্লেক্স রো রিভার্স, হ্যাঁ, কলাম রিভার্স, এই ডিরেকশনটা দেখাইছে। দেন হচ্ছে ফ্লেক্স ফ্লো হচ্ছে কি ওই র্যাপ আর হচ্ছে রিভার্স, এই ডিরেকশন আর হচ্ছে র্যাপ, এই দুইটাকে একসাথে লেখা যায়, দুইটা মিলে একটা প্রপার্টি আর কি। এগুলো একটু দেখতে পারেন, আইটেমগুলো একটু দেখতে পারেন, টেস্ট করে করে দেখতে পারেন, হ্যাঁ, ফ্লেক্স রেসপন্সিভ, এগুলো একটু দেখতে পারেন, ট্রাই করতে পারেন। এই যে এই জিনিসগুলো, ইমেজগুলো এখানে কিভাবে রেসপন্সিভ করছে, এটা হচ্ছে ট্রাই ইট করলেই কিছুটা বুঝতে পারবেন, না বুঝলে বলবেন, একটু ট্রাই করবেন, দেখবেন। তো ফ্লেক্স এবং হচ্ছে গ্রিড, এই এই গ্রিড দিয়ে আমরা এই যে একটা সাইটের, হ্যাঁ, এই যে যেমন এই আমি যদি বলি যে W3 স্কুলের এই যে হেডার অংশটা কতটুকু জায়গা নেবে, এটা পুরোটা নিবে কি না, সাইড বারটা কতটুকু অংশ নিবে, এই বাকি অংশটা কতটুকু হবে, অর্থাৎ এই সাইটটারও যে লেআউট, এই লেআউটটা মূলত আমরা গ্রিড দিয়ে করতে পারি। তে এই অংশটা হবে হেডার, হ্যাঁ, এতটুকু হেডার হবে, এই পার্টটা হবে সাইড বার, হ্যাঁ, এই বাকি অংশটা হচ্ছে আমার কন্টেন্টের মধ্যেও আবার এই জায়গাটাতে অ্যাড থাকবে, আর ওভারঅল এই জায়গাটাতে আমার মেইন কন্টেন্ট থাকবে। তো এই জিনিসগুলো মূলত আমরা গ্রিড দিয়ে করি, হ্যাঁ, এই গ্রিড দিয়ে মূলত লেআউট ডিজাইন করি আমরা। এই জিনিসগুলো একটু ট্রাই করার চেষ্টা করবেন, যতটুকু বুঝেন, হ্যাঁ, বেশি থেকে বেশি বুঝতে পারলে ভালো। বাট এই যে দেখেন অনেক কিছু আছে, অনেক কিছু, এই অনেক কিছু এখন না, বাট একটা সময় শিখতে হবে। তো ঠিক আছে ইনশাল্লাহ, আজকে আর কথা না বাড়াইলাম, আজকে মনে হয় বেটার কিছু দিতে পারি নাই। বাকি হচ্ছে যাই অগোছালোভাবে বলছে এগুলো একটু একটু ঘাটাঘাটি করে ট্রাই করবেন। একদম সিম্পল, বাট মানে জাস্ট হচ্ছে যেটা বললাম, আমি অনেক কিছু দেখাইছি, অনেক কিছু হয়তো মাথার উপর দিয়ে যাইতে পারে, বাট যেগুলো মাথার উপর দিয়ে গেল এগুলা ধরার দরকার নাই, মাথার উপর দিয়ে চলে যাক। কিন্তু যেগুলো কমন নর্মাল জিনিস একদম সিম্পল, এইগুলো একটু বোঝার ট্রাই করবেন। ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।